সর্ষের তেলেই হবে চুল বৃদ্ধির কারণ। তবে সরাসরি কি মাথায় মাখলে হবে, নাকি তার মধ্যে ব্যবহার করতে হবে অনেক কিছু? আগেকার দিনের দাদি নানিরা চুল বৃদ্ধি করত সরিষার তেল দিয়ে। সরিষার তেলই ছিল তাদের একমাত্র উপায়। এখনকার সময়ে রয়েছে নানা ধরনের উপাদান, শুধু সরিষার তেল মাখলেই হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সরিষার তেলের একটি দারুণ দুর্দান্ত টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি সরিষার তেলটি যদি আপনারা এইভাবে ব্যবহার করেন, সেই চুল পড়া কমবে এবং চুল বৃদ্ধি পাবে। তো আসুন জেনে নিই কিভাবে ব্যবহার করবেন সরিষার তেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে। তো চলুন শুরু করি। সরিষার তেলে রয়েছে এমন কিছু পুষ্টি যা আপনার চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে, যেমন ধরুন অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি এবং ই সমৃদ্ধ, যা আপনার চুল পড়া রোধ করবে। সরষের তেলে থাকা জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চুল বৃদ্ধি করতেও সাহায্য করে। এখনকার সময়ে রয়েছে আমন্ড অয়েল, রোজমেরি অয়েল, আরো উন্নত মানের তেল। আগে যখন এত বারবারান্ত ছিল না, তখন চুলের পুষ্টির জন্য নারকেল তেল বা সরিষার তেলই ব্যবহার করতো মানুষেরা। তাতেই কিন্তু কোমর পর্যন্ত চুল ছিল এক একজনের। এখন প্রশ্ন হচ্ছে, সরিষার তেলের সাথে কি কি মেশালে চুল পড়া কমবে এবং চুল বৃদ্ধি পাবে এবং খুশকি সমস্যা থেকেও দূর করবে? চলুন জেনে নেই। প্রথমে জেনে নিচ্ছি পেঁয়াজের রস। পেঁয়াজের রসে সালফার থাকে, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়। সরষের তেলের সঙ্গে সমপরিমাণে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মালিশ করলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। সরিষার তেল ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে আপনার চুলে মালিশ করার পর 30 মিনিট রাখবেন, তারপরে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এতে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে একটি ভালো রেজাল্ট পাবেন। একটি উপাদান হচ্ছে মেথি বাটা। মেথির অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথা ত্বকে সংক্রমণ রোধ করতে পারে, চুল পড়া বন্ধ করে এবং খুশকি দূর করতেও সাহায্য করে। 2 চামচ সর্ষের তেলের সঙ্গে 1 চা চামচ মেথি বাটা মিশিয়ে চুলে লাগাবেন। লাগানোর পরে নিম্নত 1 ঘন্টা পরে চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে যদি আপনি 2 বার ব্যবহার করবেন, আশা করি চুল পড়া বন্ধ হবে এবং পাকা চুলের সমস্যা কিন্তু দূর হবে। সর্ষের তেলে রয়েছে এমন উপাদান যা কালিজিরের সঙ্গে যদি মেশান, তাহলে আপনার চুল পড়া কমবে তো এবং সাদা চুল কালো হবে। আপনি 2 চামচ সর্ষের তেলের মধ্যে যদি আধা চামচ কালো জিরা মিশিয়ে ফুটিয়ে নেন এবং ফুটানো হয়ে গেলে সেই ফুটানো তেল মাথায় মাখবেন। মাথায় মাখার পর যদি 1 ঘন্টা অপেক্ষা করেন, 1 ঘন্টা পরে যদি আপনার চুলটা ধুয়ে নেন, তাহলে আপনি তার রেজাল্ট পাবেন। তবে একদিন ব্যবহার করে কি এই রেজাল্ট বোঝা যায়? এটি কিন্তু বাসায় ট্রাই করতে হয়। এটি অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। আরেকটি উপাদান হচ্ছে সব থেকে ভালো, তা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের সব কাজে লাগে, যেমন আপনি কিন্তু শরবত করেও খেতে পারেন এবং স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতে পারেন। হেয়ার কেয়ার বলেন এবং স্কিন কেয়ার বলেন, অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরা আপনার দুটো কাজেই লাগে। আপনি যদি 2 চামচ সরষের তেলের সঙ্গে 2 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নেন এবং ভালোভাবে মিশানো হয়ে গেলে আপনার মাথায় যদি মালিশ করে নেন, মালিশ করার পর যদি 45 মিনিট অপেক্ষা করেন, তাহলে আশা করি আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। 45 মিনিট পর একটি ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আশা করি রুক্ষ ও নিষ্প্রাণ চুল প্রাণ ফেরাবে। এই হেয়ার প্যাকটি কিন্তু খুবই উপকারিতা। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের কাছে এই টিপসটি? ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। আপনারা যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করতে পারেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।